করলে কিন্তু ফোনের লক খুলো, ফোনের লক খুলো, এই নিয়ে ফোনের লক খুলো। বলছি না জন্য ইয়ে পাচ্ছ। তোমার স্বামীর নাম কি বলো? তোমার স্বামীর নাম বলো। পাবনায় বিভিন্ন আবাসিক হোটেলে ছাত্রদের অভিযান, এমনকি সেই অভিযানে বের হয়ে আসছে যেভাবে ঘরে স্বামী আছে কিন্তু সেখানে সেই স্ত্রী যে নাকি আবাসিক হোটেলে যে নাকি অনৈতিক সম্পর্কে মিলিত হচ্ছে, কিন্তু সেখানে তথ্যে উঠে আসে সেই স্বামী অর্থশালী ব্যক্তিত্ব, কিন্তু সেখানে স্ত্রী কি জন্য আবাসিক হোটেলে অবস্থান করছে, এমনকি যেভাবে বিভিন্ন ভাবে সেই তরুণীদের সেই ছাত্ররা আটক করে, এমনকি আটকের পরে যেভাবে পুলিশকে সোপর্দ করলে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে আসে আপনাদের সামনে সেই তরুণী, এমনকি সেই স্থানীয় মানুষের কথা শোনাবো। ভিডিওটি দেখলে আপনার নিজেরাই আচমকাই চমকে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমি শোনাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। এতে পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাবনায় বিভিন্ন আবাসিক হোটেলে যেখানে ছাত্ররা রেড করলে সেখানে বের হয়ে আসছে কিভাবে সেই অনৈতিক সম্পর্কে বিভিন্ন তরুণীরা, এমনকি নিজের ঘরের স্বামী, এমনকি সন্তান আছে এমনও সেই মেয়েরা যেভাবে সেখানে অনৈতিক সম্পর্ক করছে, কিন্তু কেন তারা এই কাজটি করছে, সেখানে ছাত্রদের এমনকি প্রশাসনের মানুষের সেই তথ্যে এমনকি যেভাবে জিজ্ঞাসাবাদ করলে যে তথ্য দিয়ে উঠে আসে, চলুন একটি ভিডিও ক্লিপ দেখে আসি। স্বামীর নাম বলতে হবে আপনাকে আজকে। বেশি ইয়ে করলে কিন্তু ফোনের লক খুলো, ফোনের লক খুলো, এই নিয়ে ফোনের লক খুলো। বলছি না জন্য ইয়ে পাচ্ছ। তোমার স্বামীর নাম কি বলো? তোমার স্বামীর নাম বলো। কেন পারবা না? তোমার স্বামী তোমাকে ভাত কাপড় দেয়, তুমি এখানে কেন আসছো? স্বামী জানে না তুমি এখানে কেন আসছো? ছেলেদের আপনি এখানে কেন আসছো? না না, এমন কোনো যায় না। ঠিক আছে, আচ্ছা আপনারা এখানে কেন আসছেন? না না, আমরা চিনি না। আমরা এগুলো করলে এখানে আপনাকে ধরতে আসতাম না, আরো পরে করতাম। কত মানুষ আছে, আমি তোমাদেরকে নাম্বার দিয়েছিলাম, একটা সিলেক্ট করতে নাম্বার দিয়েছি এবং নামও বলেছি। নাম নাম্বার এই বিপ্লব নিচে কেন? এই একজন যাও তো, এই ধরে যাও। বিপ্লব নিচে থাকবে কেন? বিপ্লব নিচে থাকবে কেন? আপনি কি সিনিয়র এখানে? আপনি কেন আসবে না বিপ্লব এখানে? আপনি এদের সাথে যোগাযোগ করেন? না, আমি এদের সঙ্গে যোগাযোগ করব। এদের যোগাযোগ কিরা করে আমার পেটের দামি আসছি, যার পেটের খেতে শেষে আছে। আপনি আপনার মধ্যে যোগাযোগ হয় মালিকের সাথে, হোটেল মালিকের সাথে? এমন কোনো লোক নাই যে কাজ করতে আসে না। 14 বছর মেয়ে কাজ করতে পারে, 30-40টা কাজ করে। এত কিছু জিজ্ঞেস করতেছেন যে ভাই আমার বিয়ে হয়েছে, কোথায় যাবেন নাকি শ্বশুর বাড়ি? মেয়েদের দোষ, ছেলেদের দোষ নাই। ছেলেদের আসামি এখন থেকে চলে গেল, কিছু করতে বললেন না ছাত্র জনতা। এই মেয়েদের ছবিগুলো আর কতবার তুলবেন? একই ছবি আর তুলে আমাদের লাভ নেই। আমরা অসহায়, আমরা পেটে চাই করে খাই। আমাদেরকে বারবার ধরে নিয়ে যাবেন, বারবার এসে আমরা পেটে দিয়ে এই করে খাবো। আমরা অসহায়, কিন্তু যারা আসল তাদেরকে পাবেন না। কি করলেন আপনারা? এতগুলো লোক থাকাতে একটা ছেলেকে কিভাবে বের করে নিয়ে গেল? তারা হাতে বেরিবাদ দিয়েছে। চাটমোর কোথায়? নতুন বাজার তো সেই ইতুটুক না। গ্রামের নাম কি? গ্রামের নাম কি? এত কিছু জিজ্ঞেস করতেছেন যে ভাই আমার বিয়ে হয়েছে, কোথায় যাবেন নাকি শ্বশুর বাড়ি? অবশ্যই যাব। আপনারা জানেন না, তারপরে জিজ্ঞেস কোনো করেন। মাধ্যমে আছে ভাই এই হোটেল কি এর সাথে জড়িত? হোটেলের মাধ্যমে আসছে? আমি একাই আইছি, আমি পেটে দেয় এক মাস ধরে। স্বামী এই সপ্তাহ আমি কাজ আগের থেকে করি। স্বামী বেকার, নিজের ইচ্ছাই করি। এখানে মেয়েদের দোষ, ছেলেদের দোষ নাই। ছেলেদের আপনি এখানে কেন আসছেন? আমরাও ভালো, সবাই ভালো। যদি এই জায়গায় না আসতেন ছেলেরা আসার সুযোগ পাইতো না। আপনি এখানে কেন আসছেন? কোনো হোটেলে আসেনি নাই এমন না না, এমনই আমরা আসি না, আমরা যাই নাই কখনো। শাসন আসে, ডিবি আসে, সব আছে, সাংবাদিক আছে, সবই আছে। এখন আপনারা কি করে হেনস্থা করতেছেন? তাই এমন কোনো লোক নাই যে কাজ করতে আসে না। ভাবির মাধ্যমে ভাবিরা 7 বার বেচবে, 7 বার কিনবে। ওরা ধুরন্ধর চালাক। মালিক চেনে না, মালিকের নাম জানে না। ও বলতেছে মালিকের নাম জানে না। কি করে মালিকের নাম জানে না? মালিকের নাম যেটা না, আমি এদের সঙ্গে যোগাযোগ করবো। এদের যোগাযোগ কিরা করে আমার পেটের দামি আসছি, যার পেটের খেতে শেষে আছে। দাদা আপনার মধ্যে যোগাযোগ হয় মালিকের সাথে, হোটেল মালিকের সাথে? হ্যাঁ, না, এখানে কোনো দালাল না দালাল নেই। যাদের প্রয়োজন হয় তারা এখানে আসে। আসছেন। যোগাযোগটা কার সাথে হয়? এখানকার হোটেল মালিকের সাথে? হোটেলে এসে যার
পেটে খিদে থাকে, সে এসে বলে আমি কাজ করবো, তখন মালিক বলে ঠিক আছে করো। আপনারা কি সারাদিন এখানে থাকেন না কল পাইলে আসেন? না, আমরা এখানে সারা সকালে আসি, সন্ধ্যায় চলে যাই। কাস্টমারও ওরকম, যাদের মনে যাবে, যাদের বিবেকে কুলাবে তারা আসবে, কাজ করবে, যা পছন্দ করবে কাজ করবে, চলে যাবে। কিসের 14 বছর 14 বছর মেয়ে কাজ করতে পারে, 30-40টা কাজ করে, পাগল নাকি তোমরা? এটা একা একা এসে হোটেলে কাজ করতেছে, কিসের 14 বছর বয়স? ওই ছেলে কি দুইটাই বের হয়ে গেছে? লোক চলে যায়, তোমাদের শুনলে যে ধরতে পারে না, আর এগুলো অর্জনে মেয়েরা পেটে দেয় করে খায়, তাদের ছবিগুলো আর দিলাই। একটু স্যারের সাথে বিষয়ে কথা আমি জানতে চাচ্ছি যে আপনাদের সাথে কি পুলিশের সাথে কি হোটেলের নেগোসিয়েশন আছে? আপনাদের কোনো ব্লেম আছে? যদি থাকে আমি আপনি কনস্টেবল, আমার এখানে এ বিষয়ে কোনো মানে মন্তব্য আমি আপনাদের থানার কিন্তু একটা ডকুমেন্টস আমাদের কাছে আছে যে আপনার অফিসার ইনচার্জ এবং এটা ভাই তদন্ত অফিসার পর্যন্ত সেখানে ভিজিটিং কার্ড পাওয়া গিয়েছে। এটা কতটুকু চালাচ্ছেন? অফিসারের সাথে ভাই একটু কথা বলতে পারেন? আপনার অফিসারদের কথা বলতে চাচ্ছেন, আপনাদের প্রশাসনের এত মানে ল্যাক কোথায়? এটা বৈষম্য ছাত্র বিরোধী। মনে করেন আপনারা এগুলো পুলিশ, আপনাদের দায়িত্ব পালন করবে, এরা কি পুলিশ? বুঝলে কথা বলেন ভালো হবে। অভিযান হচ্ছে 1 ঘন্টা, কিন্তু আপনারা একজন কেন? একজন আপনারা একটা রুমে আটকে রাখতে পারেন নাই। একটু স্যারের সাথে আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের সাথে কি পুলিশের সাথে কি হোটেলের নেগোসিয়েশন আছে? আপনাদের কোনো ব্লেম আছে? যদি থাকে আপনি সেটা বলুন। আমার এখানে এ বিষয়ে কোনো মানে মন্তব্য আমি আপনাদের থানার কিন্তু একটা ডকুমেন্টস আমাদের কাছে আছে যে আপনার অফিসার ইনচার্জ এবং তদন্ত অফিসার পর্যন্ত সেখানে ভিজিটিং কার্ড পাওয়া গিয়েছে। এটা কতটুকু ছাপাচ্ছেন? অফিসারের সাথে ভাই একটু কথা বলতে পারেন? আপনার অফিসার তার কথা বলতেই চাচ্ছেন, আপনাদের প্রশাসনের এত মানে ল্যাক কোথায়? এটা বৈষম্য ছাত্র বিরোধী। মনে করেন আপনারা এগুলো পুলিশ, আপনাদের দায়িত্ব পালন করবে, এরা কি পুলিশ নাকি এটা আপনার সহযোগিতা করেছে বা সহযোগিতা করেছে, কোনটা? আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই তরুণী এমনকি যেভাবে স্থানীয় মানুষ যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করছে, এমনকি ভিডিও ক্লিপে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে, সেই তরুণীর ঘরের সন্তান এমনকি স্বামী এমনকি যেভাবে সেই পারিবারিক ভাবে তাদের তথ্য না জানতে দিলেও সেখানে যেভাবে তাদের অনৈতিক সম্পর্ক বিষয় নিয়ে যেভাবে তথ্য উঠে এসেছে, স্বাধীন একটি দেশ এমনকি সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যেভাবে ছাত্ররা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, যার পরিপ্রেক্ষিতে পাবনায় বিভিন্ন আবাসিক হোটেলে রেড করলে সেখানে বেরিয়ে আসে এমন তথ্য, যেখানে সেই বিষয় নিয়ে আপনার ভিডিও ক্লিপে তথ্য পেলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে রাখবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন ভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।